সন্তানের রক্ত মাখা জামা হাতের মধ্যে মায়ের, সন্তানকে বিষ পান করাইল, সেই বিষের পেয়ালা মায়ের খাতিরে। দরদি বন্ধুরা শুনে নাও, ডাকতে বলে আরশ মহল্লার মালিক, আমি কি ক্ষতি করেছি আমাকে আপনি বলেন। আমি মা হইয়া সন্তানকে হারা বেদনা আমি সহ্য করতে পারি না। যারা আমার সন্তানকে হত্যা করলো তাদের আমি বিচার চাই। আমি ফাতেমা তুজ্জোহরা তাদের বিচার চাই। আমি রক্ত মাখা জামা হাতের মধ্যে নিয়ে কয় বিচার চাই। আমার সন্তানকে যারা বিষ পান করায় মারল, আমার স্বামীকে যারা হত্যা করলো, আমি তাদের বিচার চাই। জিবরিল আমিন দৌড়ায়া দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন ইয়া রব্বি হাবলি উম্মতি, আপনি কান্দেন উম্মতের মায়া। আর আপনার কন্যা ফাতেমা তুজ্জোহরা কান্দে উম্মতের বিচারের দাবিতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কাছে আরজি করছে ফাতেমা তাদের বিচার চায়, আপনি চান ক্ষমা। আমার নবী দৌড়ায় আসবে ফাতেমার কাছে, ডাকতে বলে ফাতেমা রে, তুমি কেন কাঁদছো? ও ফাতেমা, তুমি কেন কাঁদছো গো মা? ফাতেমা বলবে আব্বাজি, আপনি কি দেখছেন না আমার হাতের মধ্যে রক্ত মাখা জামা? যারা আমার সন্তানকে হত্যা করলো আমি তাদের বিচার চাই। এক হাতের মধ্যে বিষের পেয়ালা, যারা আমার সন্তানকে বিষ পান করলো তাদের আমি বিচার চাই। আমার বাবার, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী ডাকতে বলে ফাতেমা রে, আমি নবী কান্দি উম্মতের কান্ডারি হইয়া, আমার উম্মতের গুনাহ মাফের জন্য কান্দি। তুমি চাও উম্মতের বিচার রে ফাতিমা, তোমার দিলে কি কোনো মায়া নাই? তোমার দিলে কি কোনো দয়া নাই? ফাতেমা বলে আব্বা জান, আপনার কি হুসাইনের জন্য মায়া লাগে না? হাসানের জন্য মায়া লাগে না? আমার নবী কয় না, আমি কান্দি আমার উম্মতের মায়ায়, আল্লাহ যেন আমার উম্মতের মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, এর শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, বলো শাফায়াতের কান্ডারি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। একটু মহব্বতে বলেন না মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। এই কাশি বানারসে কান হইয়া ও তালা, নবী গো আপনার প্রেমের পড়ছে মালা, দয়া যে করিয়া দাও একবার দেখা, দয়া যে করিয়া দাও একবার দেখা, কান্দে আপনার সে কানেরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, জোরে বলো মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? সেরা দিমু আর কিছু সময় আলোচনা শেষ করে ফেলেছি। ওই বিস্তারিত অনেক আলোচনা নিয়ে আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে। আপনাদের আমি মূল পয়েন্টটা, সর্বশেষ আর কথাটা আমি বুঝাই দিয়ে যাচ্ছি। আল্লাহর নবীজি বলে ফাতিমা, আমি তোমার কি দেখতেছি? আমি কান্দে উম্মতের মায়ে, তুমি কান্দে উম্মতের বিচারের জন্য। ফাতেমা বলে আব্বা জান, আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। হাসরের ময়দানের ইতিহাসটা সর্ব কিয়ামতের ময়দানের আলোচনা। ফাতেমা মাপ যখন করে দিবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল উম্মতিরা দৌড়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আপনি দয়া করেন, আমরা বড় বিপদে আছি, পেরেশানিত আছি। নবী বলবে তোমরা কারা? নবী বলবে বালাপার, বলবে হুজুর
ছিলাম না, আমরা দুই পক্ষের এক পক্ষে ছিলাম না, আমরা ছিলাম নিরপেক্ষ। নবী বলবে তোমরা যদি ওই দিন আমার হুসাইনের পক্ষে থাকতা, আমার হুসাইনকে ভাবে হত্যা করতে পারতো না, আমি নবী আজকে তোমাদের সাহায্যের হাত বাড়াইব না, বাধাও দিব না। যাও তোমাদের চিন্তা তোমরা করো, আমি নবী আজকে মাওলার দরবারে সুপারিশ তোমাদের জন্য করব না, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আর একদল লোক ধরে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটু দয়া করেন। বলবে তোমরা কারা? বলবে আমরা হলাম, আমরা ইয়াজিদের ভাড়াটে গুন্ডা ছিলাম, আমরা অর্থের বিনিময়ে তার গোলামি করেছি, কিন্তু হুসাইনের গায়ে একটা পাথর মারি নাই, একটা তীর মারি নাই, একটা বর্ষা মারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ এই বিপদের দিনে আপনি আমার কান্ডারি, দয়া করে আপনি একটু দয়া করেন, আমাকে একটু সাহায্য করেন। নবী বলবেন না না, আমি হুসাইনকে, আমার হুসাইনের পক্ষে যদি থাকতে, আমার হুসাইনের ওই মর্মন্তুদ কান্না আমি নবী সহ্য করতে পারি নাই, আমি নবী হুসাইনের ওই চোখের পানি আমি নবী সইতে পারি নাই। তোমরা দূর হয়ে যাও, আজকে তোমাদের আমি সাহায্যের জন্য আগাতে পারবো না। আর বেশ সর্বশেষ একদল মানুষ দৌড়ায় যাবে, বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে হুজুর আমরা তারা, জীবনে কোনোদিন হুসাইনকেও দেখি নাই, ইয়াজিদকেও দেখি নাই। কারবালার ওয়াজ শুনে উলামা ইকরাম যখন কারবালার আলোচনা করত, আলোচনার মাঝে যখন হুসাইনের কথা বলতো, ওই শুহাদায়ে কারবালার করুণ বর্ণনা করত, তখন চোখের পানি ধরে রাখতে পারি না, চোখের পানিগুলো ঝরঝর করে ঝরে গেছে। আমার নবী বলবে আয় আয় উম্মতিরা আয়, যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায়া পড়ছে, আমার আহলে বায়াতদেরকে হত্যা করার কথা শুনে তাদের অন্তর কাঁদছে, আমি নবী আজকে হাত ধরে তোদের জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সার কথা হলো বাজানদের, এই বাজানদের শুনেলন শুহাদায়ে কারবালার মূল ইতিহাসটুকু হলো সর্বশেষ ইতিহাস। আমরা হুসাইনকেও দেখি নাই, ইয়াজিদকেও দেখি নাই, আমরা চোখের পানি ফেলবো। আল্লাহ হুসাইনকে যারা হত্যা করলো আমরা তাদের পক্ষে নয়, যারা হুসাইনকে হত্যা করলো তাদের বিপক্ষের লোক। আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, তারাও যেন কালেমা পড়তে পারে, আর তাদের পথে তাদের মতে আমাদের চলায়ও না। আমরা যেন হুসাইনের মহব্বত অন্তরে ধারণ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আই হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান, বলো আয় হুসাইন আয় রে, কান্দে বাংলার মুসলমান, বলো আয় হুসাইন আয় রে হাসান, কান্দে কাশিবালার মুসলমান। হুসাইনের প্রেমিকা আমি, তার প্রেমে ফেলি চোখের পানি, হুসাইনের প্রেমিকা আমি, তার প্রেমে ফেলি চোখের পানি। কোথায় আছো হাসান হুসাইন, কোথায় আছো হাসান হুসাইন, নবীর জানের জান, আই হুসাইন আয় রে হাসান, কান্দে কাশি আবালার মুসলমান, বলো আই হুসাইন আয় রে হাসান, কান্দে মির্জাপুরের মুসলমান, বলো আয় হুসাইন আয় রে হাসান, কান্দে শেরপুরের বাসির মুসলমান, আই হুসাইন আয় রে হাসান, কান্দে বড় বগুড়া জিলার আশিকান। আল্লাহুম্মা জোরে বাবারে, দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়, একটু জোরে পড়েন না, জিকিরও করেন না, দুরূদও পড়েন না, কি তা করেন রে বাবা, জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে, শিক্ষা নেওয়া লাগবে। এই জন্য মুহররম মাস যখন আসে, মুহররমের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আল হাসান হুসাইনের মহব্বতের ফয়েদারিদ হয়। এই জন্য একটা মাস বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, একটু দোয়া করবেন, হাসান হুসাইনের জন্য দোয়া করবেন, গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন দ্বিতীয় ওই মুহররম মাস না দেয়, কারণ বাংলার জমিনের মানুষগুলো বড় অসহায়। আজকে পৃথিবীর বুকের সমস্ত মানুষগুলোকে আল্লাহ হেদায়েত দান করো। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের মনের বাসনাগুলো পুরা করে দাও। কারণ কখন যেন মালাকুল মউত আসবে। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। বলতেছিলাম, এই জন্য শুরুতে বলতেছিলাম, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, মাগরিব বাজান রে, রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো ফজর। বান্দারে দিন শুরু করলাম, ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম। নবীর যদি ভালোবাসতে হয় সুন্নাত তরিকায় চলা লাগবে কি লাগবে না? সুন্নাত তরিকায় চলা লাগবে। তাহলে সুন্নাত অবশ্যই ধরে রাখতে হবে, আঁকড়ে ধরে রাখতে হবে। এবার রাসূলুল্লাহর ভালোবাসার প্রেমিক হয়ে গেলা, এবার ফজরে 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, এ তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন যদি দিনের মধ্যে মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যুটা হবে রাসূলুল্লাহর প্রেমিক, আমার আল্লাহর গোলাম। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সালাত সালাত সালাত। এবার রাত শুরু হয়ে গেল, রাতের শুরু হলো মাগরিব। মুসলমান গভীর মনোযোগ, রাত্রে শুরু হয়ে গেল। এই রাতের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা মাগরিবের, তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন মুসলমান বলে দাবি করো, সুন্নি বলে দাবি করো, নামাজ নাই, আল্লাহর গোলামি করো না, রাসূলের সত্য তরিকার মধ্যে চলো না। কেমন তুমি মুসলমান, কেমন তুমি মুসলমান? আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাবারে, আমি কারবালার মধ্যে থাকলে আরো 2-4 ঘন্টা আপনাদের কাটায় দিতে পারতাম, কিন্তু মেন ইতিহাসটা আমি আপনাদের বলে দিলাম। কারণ গল্প অত কথা বলে আপনাদের লস করাতে চাই না, মূল ইতিহাসটা আপনাদের ধরায়া দিছি রে মুসলমান, শুনে নেন। ওই হাসান হুসাইনের অতি ইতিহাসগুলো লম্বা করে ইতিহাসগুলো বানাইয়া, এই বানোয়াট ইতিহাসগুলো আপনাদের মাঝে অনেকেই উচ্চারণ করে, আলোচনা করে। এই মূল ইতিহাসটা আমি জানাইয়া দিলাম। নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও, আজকে কারা কারা নবীর সাথে হাত ধরে জান্নাতে যেতে চান? একটু হাত দুখানা তোলেন। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আপনারা কেউ কোন লিল্লাহি তাকবীর, জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর শব্দের অর্থ আল্লাহর জন্য তাকবীর দাও। নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও। সাথে সাথে নারায়ে রিসালাত দিবেন, ইয়া রাসূলুল্লাহ বলবেন। কারণ নবীর সঙ্গে আমাদের দলাদলি বাদ দেন, দলাদলি বাদ দিয়ে আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমাদের মন গড়া করেন কেন? আপনি যেখানে যাবেন ঘুরতে ঘুরতে মদিনা পর্যন্ত ইসলাম পাবেন। আমাদের বোঝার অভাব, জ্ঞানের অভাব। আজকে আমাদের মনের হিংসায় মনের বাগে খায় না, বনের বাগে খায় না, বনের বাগে খায় না, খায় মনের বাগে। আজকে বনের বাগে না ধরে মনের বাগে ধরছে, এই জন্য আজকে ইসলামটাকে তছনছ হয়ে যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। আমাদের বুঝার অভাব, আমাদের জানার অভাব। আমার বাবারা, গভীর মনোযোগ। হিদায়াতের মালিক কোন পীর সাহেব নয়, হিদায়াতের মালিক কোন আমির সাহেব নয়, হিদায়াতের মালিক কোন মোল্লা নয়, হিদায়াতের মালিক স্বয়ং নবীজিও না। যদি বলেন কেন রে ভাই,
এ কথা বললেন কেন? হেদায়েতের মালিক যদি নবীজি হতো তাহলে আবু জেহেলে কালেমা পড়ে মুসলমান হতো। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আবু জেহেল কালেমা পড়তে পারে না, ইয়া দ্বারা প্রমাণ হয় নবীজিকে হেদায়েতের মালিক আল্লাহ দেয় নাই। হেদায়েতের কথা শোনানোর দায়িত্ব আল্লাহ তাআলা তারে দিছে। যত পীর সাহেব দুনিয়ার মধ্যে আছে, পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। এখন আল্লাহ পাক চরমোনা, সারসিনা, ফুরফুরা, শরীফ, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি, আট্টসি, চরমোনাই যত পীর বলেন না কেন, ওদের জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নয়, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হলো একমাত্র আমল। বাবারে শুনে নাও, শুনে নাও, এই আমল ব্যতীত কবর কাউকে চিনবে না, কবর কারোর সঙ্গে ভালো ব্যবহার করবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। নবীজি বললেন আমি, তোমরা কি কেউ জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে কে বা না চায়? মারহাবা বলেন না, আরো জোরে বলেন মারহাবা। এবার সাহাবীরা বললেন হুজুর জি আমরা চাই। নবীজি বললেন শুনে নাও, 5 ওয়াক্ত নামাজ, সালাত যে ব্যক্তি সময় মতো ওক্তীয় মতো আদায় করতে পারবে, আমি নবী ইয়াউমাল কিয়ামতের ময়দানে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? আবার নবীজি বললেন তোমরা কি আমার সাথে হাত ধরে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বললেন জি হুজুর। বলে শুনে নাও, তোমরা 2টা জিনিস আমার কাছে জামিনদার হয়ে যাবা, আমানত রাখবা, ভালো করে খেয়ানত করবা না। সাহাবীরা বলে হুজুর এই 2টি জিনিস কি? বলে 2টি জিনিস হলো, একটা হলো 2 পায়ের মধ্যবস্তু, আর একটা হলো 2 গালের মধ্যবস্তু। একটা হলো পুরুষ লিঙ্গ, আর একটা স্ত্রীলিঙ্গ। এই 2টাকেও, আর হলো মুখের থুতু, এই মুখের জিহ্বা মোবারক। এই 2টা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো মহিলার কাছে যাবে না, অন্য কোনো পুরুষের কাছে যাবে না, এটাকে হেফাজত করবে। ও মুসলমান শুনে নাও, আল্লাহর নবী ওয়াদা করেছে আমি ওই যুবক যুবতীকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহর নবী বলেন এই 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, কন্ট্রোল করতে পারবে, আমি নবী জান্নাতে নিয়ে যাব। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? এই ওয়াজ করা যাবে না, এই সমাজের মধ্যে করলেই দোষ। বাড়ির মধ্যে পরক্রিয়া, সমাজের মধ্যে পরক্রিয়া। আজকে বাড়ির মধ্যে, সমাজের মধ্যে, জাতির মধ্যে অবস্থা বড় ভয়ঙ্কর। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। আমি আপনাদেরকে এই জন্য শুরুতেই বলতেছিলাম, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। জোরে বলো মারহাবা। মাইক ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হয় কেন বুঝি না। মাইকের আওয়াজ বুড়া মানুষের মতো হয়ে গেছে, কাজটা সাইলে যাবো না, এরম অবস্থা। মাইকের আওয়াজ ওর সাথে মুখে বললে ভাল লাগে, কিন্তু মাইকের আওয়াজটা ভালো করে। এই যে বললাম যে সামান্য টোন বাড়াই যে ঢ্যাপ 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 করে ঢোল বাড়ছে। আমার বাবারা, যে কথা বলতেছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? নামাজ কার হুকুম? কথা বলবো না, আগাইবো না, ছেড়ে দিব? ছেড়ে দিব। ছাত্ররা চলে গেছে, ওরা 3টার সময় উঠতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে। মানুষের 12টার পর থেকে কোনো মানুষের জাগানোর এখতিয়ার নাই, আর 3টার পরে কোনো ঘুমানোর এখতিয়ার নাই। এই জন্য দেখবেন কোরআনের পাখিগুলো 3টার সময় ওঠে, 3টার সময় কোরআন পড়ে। আল্লাহ এই ব্রেনের মধ্যে কোরআনটা যা পাহাড়ের উপরে দিল, পাহাড় বলে আমি পারবো না, সহ্য করতে পারবো না। গাছের উপরে দিয়েছে, গাছ পুড়ে ছাই হয়ে গেছে, পাহাড় পুড়ে গেছে। এই কোরআনটা মানুষের মাথার মজকের ভিতর দিয়ে দিছে। এটা ধরতে হলে ওই রাত 3টার সময় উঠে পড়তে হয়। জোরে বলেন ঠিক কিনা? এই রহমতের সময় আল্লাহ রহমত দেয়, ফেরেশতারা মুঠো হাত উপরে, সূর্য একদম চলে আসে বান্দার মুঠো হাত উপরে। কে আছো, কি নিবা নাও? তখন যখন কোরআন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ সুবহানাল্লাহ
কষ্ট হচ্ছে? সুর দেয়। আর ফেরেশতারা হাত দিয়া, রহমতের হাত দিয়া বোলায় দেয়, পড় পড়, সিনার মধ্যে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। সেই কোরআনকে শেষ করার জন্য একদল পায়তারা করতেছে। কোথায় ওয়াজ করব শোনেন, কয় কোরআনের ভিতরে ভুল আছে, ঠিক কিনা? একদল বাইর হইছে, বলতেছে কোরআনের অধিকাংশ আয়াত জাল। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে। কোরআনের অধিকাংশ, আল্লাহ বলেন যালিকাল কিতাবুল লা রাইব ফীহি, সন্দেহ নাই পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবের মধ্যে লেখাপড় বলছে ভুল ধরতে পারলে সংশোধিত করা হবে, ঠিক কিনা? কোরআনের ভিতরে কোনো ভুল, জোরে বলেন, আছে? আরো জোরে। সন্দেহ আছে? কাদের নাই? হুদাল লিল মুত্তাকিন, যারা হেদায়েত প্রাপ্ত তাদের কোনো সন্দেহ। আর বেঈমান মুনাফিকদের ওদের সন্দেহ আছে, তারা বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে। জোরে বলে, ঠিক কিনা? আরো জোরে। আমার বাবারা, এখন ওরা বলতেছে কোরআনের একটা সূরা জাল, সেই সূরাটার নাম হলো সূরা ইখলাস। আউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ বলবেন? এ কোরিলা কাইলাম, জবান দেয় না, কথা বলে না। আল্লাহু আকবার বলেন না? আমি ওয়াজ করতে চেয়েছিলাম, আমি রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী ওয়াজ করি। আমাকে যেহেতু সাবজেক্ট দেওয়ার কারণে আমি আপনাদের আগাইতে পারি না, কারণ আমি আলোচনা করব আপনাদেরকে যে মূল্যবান কিছু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু মাহফিল কর্তৃপক্ষ আমাকে সাবজেক্ট দিছে। সেহেতু তার বাইরে গেলে তারা যতই ভালো ওয়াজ করি না, হবে না। হুজুরকে ডেকে নিয়ে আসলাম আমার খেতে কাজ করার জন্য, হুজুর করলো আর এক খেতে কাজ, ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে এই জন্য ইতিহাসটা অল্প সময়ের মধ্যে বলছি, আর অল্প আলোচনা করব। 12টার দিকেই মোনাজাত ইনশাল্লাহ হবে। বাজলে আমার একটু বলেন। আমার ঘড়ি দেখে দেওয়ার ওয়াজ করার অভ্যাসও কম, এই জন্য আরো ভেজাল। যেটা বলতেছিলাম, গতকালকে হাজীগঞ্জে মাহফিল করছি, চাঁদপুর হাজীগঞ্জ। আজকে এখানে বাবা দিনটা 24 ঘন্টা জার্নি। ওখান দিয়ে হাজিপুর থেকে মাগুরা হইয়া আপনার ঢাকা হইয়া মাগুরা, ফরিদপুর জিনেদা, মাগুরা, এরপরে কুষ্টিয়া, এরপরে আপনাদের এই নাটোর মাটোর দিয়া, এরপরে আবার লোকেশন বল দিছে, আইসি বনপাড়া আয়া কয় হুজুর নাটোর দেশেন গেছি, নাটোর যায় কয় হুজুর আবার ফেরেন, আবার বনপাড়া আইসি, আবার ফিরে এই পাশে। মোটামুটি সারাটা দিন গাড়ির মধ্যে, খুবই কষ্ট হয়েছে। তারপরেও আসতে পেরেছি, খুশি হয়েছি যে আল্লাহ আপনাদের মাঝে আসার সুযোগ দান করেছে। আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে বলেন। সূরা ইখলাসটা বলতেছে যারা দেবতার পূজা করে, আপনার ওই প্রতিমার পূজা করে, যারা চন্দ্রের পূজা করে, তাদের ধারণা মুসলমানরা যদি এক আল্লাহর পূজার কথা বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, জোরে বলেন, ঠিক কিনা? এই পূজা করা যাবে না। থাক, ধন্যবাদ। এইটা দেয়া হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ভুল না, এটা ভালো হয়েছে। আমিন বলেন, আমিন বলেন। সমস্যা নেই বাবা, আপনাদের কমিটির লোক অনেক ভালো। আসার পর আমার ভালো লাগছে, আপনাদের হাজিরাও ভালো ছিল, অনেক সব মানুষ ছিল, কিন্তু তাবারক নাই তো, অনেকের ক্ষুধা লাগছে, সকালবেলা কাজ করবো। আল্লাহ নিজে বলাল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আল্লাহর বন্ধু। কার বন্ধু? কথা বলেন, কার? যারা মাঠে কাজ করে এরা কার বন্ধু? রিক্সা চালায়, ভ্যান চালায়, আমার ওয়াজ না, এটা আল্লাহর ওয়াজ। এ মিয়া, এসির মধ্যে ঘুমাইবো, ওটা কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? নামাজ নাই, কালাম নাই, তবে আল্লাহর বন্ধু হয়েছেন। আমি এবার কয়ে গেলাম আল্লাহর বন্ধু, এই জন্য চিন্তা করেন মাঠে কাজ করবো আর নামাজ পড়বো না, রিক্সা চালাবো, নামাজ পড়তাম না। কথা কন, এরকম আছে না? কথা কয় না কেন? আমি বলতেছি, যদি আপনারা কষ্ট করেন, যারা গায়ের ঘাম ঝরায় এবং শরীয়তের বিধান মেনে চলে, এরা কার বন্ধু? আরো যারা বলেন, কার? আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই। যেটা বলতেছিলাম, এই কোরআনটাকে যুগে যুগে সরানোর ষড়যন্ত্র করেছিল। মাশাআল্লাহ, আপনাদের এলাকায় শুনেছি ঘরে ঘরে আলেম আছে। আমাকে বলতেছিল ভাই ঘরে ঘরে আলেম আছে। আমি কি আলহামদুলিল্লাহ, কারণ আলেমের প্রয়োজন, আলেমদেরকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। এই আলেমদের থেকে কোরআন সরানোর জন্য বলছে সূরা ইখলাস হলো জাল। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে বলেন মারহাবা। এখন যারা দেবতা পূজা করে, যারা মন্দিরে যায় কালী পূজা করে, মন্দিরে যে কালী পূজা করে, তাদের ধারণা আমাদের তো দেবতা আল্লাহ ব্যতীত আরো ভগবান আছে। সাহায্য চায় গাছের কাছে, সাহায্য চায় চন্দ্রের কাছে, সাহায্য চায়
প্রতিমার কাছে সাহায্য চায়, দুর্গার কাছে। এখন এক আল্লাহর সাহায্য মুসলমানরা বাঁচতে চায়। এই জন্য ইহুদিদের চক্রান্ত। আমাদের দেশে বাজানরে কিছু মুসলমান, তাদেরকে আপনারা আবার অনেক ভালোবাসেন, শাইখুল হাদিস, আল্লামা হাদিসে উপাধি। তারা কোরআনের ভুল ধরার জন্য উঠে পড়ে লাগছে। কি রাগ করেন না, আবার নাম বললে বলবেন আমি ওই দলের লোক। দেখবেন রাজ্জাক বিন ইউসুফ যিনি বললেন বাথরুমে বসে সালাম দেওয়া যায়, বড় লজ্জাজনক। আল্লাহু আকবার বলেন না। কিসের আলেম আপনি? কয় টয়লেটে বসে সালাম দেওয়া যায়। এই বুকার দলের কেমনে বুঝাইব? হাগু দিতে যাও সালাম, লজ্জা লাগে না? এই রকম কিছু ইসরায়েলের দালাল আছে, আর তাদের পক্ষ আমাদের সরল সোজা মানুষ। তারা বলতেছে কি আল্লাহ, ওরা চিন্তা করলো মুসলমানরা এক আল্লাহর পূজা করে, ওদেরকে দ্বিতীয় পূজা শেখাইতে হবে। আল্লাহ বলেন হাবিব আপনি জানাইয়া দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই, পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই।